ওয়াজ আর হাদিসের ওয়াজ কি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ পিতামাতা এবং আত্মীয় স্বজনের হক আদায় করে, ভালো ব্যবহার করে, আল্লাহ তাআলা তার আয়ু বাড়িয়ে দেবে, রিজিকেও বরকত দিয়ে দেবে। আমি বললাম রিজিকের বরকত, আয়ু বাড়তে হলে আমার হুজুরের কাছে যাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিজিকের বরকত, আয়ু বাড়াতে হলে কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, হুজুরের কাছে দিন শিখতে যাবা। বরকত নেয়ামত পাইতে গেলে তোমার বাপ মার খেদমত করো, আত্মীয় স্বজন দাও, আল্লাহ তোমার বরকত দিয়ে দেবে। আপনার পক্ষে কোন ওয়াজ আর আমার পক্ষে কোন ওয়াজ বলেন না? এই দুই ওয়াজের ভিতরে আপনাদের পক্ষে কোন ওয়াজ আর আমাদের পক্ষে কোন ওয়াজ? আগেরটা। আপনারা কোন ওয়াজ ভালোবাসেন? মিছে কথা কই না, প্রথম ওয়াজটা ভালোবাসেন। আমি যদি এতক্ষণ দাদা হুজুরের কারামতি বলতাম, দেখলেন না চোখের পানিতে আপনারা ভেসে যেতেন। আপনাদের সুবিধা আপনারা চান না, আমাদের গল্প শুনতে চান। তো এই জন্য ভাইরা, আমরা আমাদের ওয়াজ আর কোরআন সুন্নাহর ওয়াজের ভিতরে কিছু পার্থক্য পাই। তার মৌলিক হলো, কোরআন সুন্নাহ মূল যেটা বলেছে শিরিক মুক্ত ইবাদত। আমি অনেক আয়াত কোরআনে বারবার বলছে। আপনারা সূরা আনআমের শেষের 3-4 আয়াত 151, 52, 53 পড়েন। সূরা বনি ইসরাঈলের 17, 18, 19, 20 পড়েন। বিভিন্ন জায়গায় লম্বা অনেক আলোচনা। কি কি বলা আছে? শিরিক মুক্ত থাকো, আল্লাহর ইবাদত করো, বাবা মার খেদমত করো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখো, দরিদ্র অসহায়দের সাহায্য করো, যদি কিছু দিতে না পারো তাদের কাছে ক্ষমা চাও, সুন্দর আচরণ করো, ব্যভিচার করো না, ওজনে কম দিও না, প্রতিজ্ঞা ভঙ্গ করো না, মানুষের সাথে খারাপ আচরণ করো না, তোমার জন্য জান্নাত। কথা বুঝেন না? আমি একটা আয়াত পড়ব, পড়ার পরে একটা হাদিস ইনশাআল্লাহ বলবো। এরপরে আমরা শিরিক বিদআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেমন ছিল বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দেন করুন, আমিন। আমি একটা হাদিস বলছিলাম আপনাদের, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ বান্দার হক আদায় করো, ভালো ব্যবহার করো, জান্নাতে যাবে, বলিনি? এইরকম আরেকটা হাদিস আছে। এইসব হাদিস আমরা বলবো এর ভিতরে গোপন শর্ত আছে, এসব করতে হবে, না করলেও সমস্যা নেই, তবে আমাদের দলে বা আমাদের হুজুরের মুরিদ হইতে হবে। এগুলো হলো আমরা বাড়াবো, কিন্তু নবীজি বাড়াননি। এগুলো করার জন্য তুমি যদি কোনো নেককারের সহবতে যাও, কোনো গ্রুপে কাজ করো, নো প্রবলেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। যদি কোনো মহিলা 4টে কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেন। 4টে কাজ। 1 নম্বর, কোন পীর সাহেবের মুরিদ হইতে হবে অথবা কোন ইসলামী দলে যোগ দিতে হবে, এটা 1 নম্বর। দেখেন আল্লাহ রাসূল কি বললেন, যদি কোনো মেয়ে 4টে কাজ করে, ছেলেদের এগুলো লাগবে, আরো লাগবে, মেয়েদের এই 4টেই যথেষ্ট। কারণ মেয়েদের জন্য আল্লাহ জান্নাত সহজ করেছেন। কথা বোঝেননি? আল্লাহর জান্নাত সবার জন্যই সহজ। কোরআন এবং সুন্নাতের ওয়াজ হলো মানুষের জন্য সবচেয়ে সহজ আল্লাহর ওলি হওয়া। মানুষের জন্য সবচেয়ে সহজ কি? আর আমাদের ওয়াজ হলো আল্লাহর ওলি হওয়া। বাবা 4টিখানি কথা না, অনেক কষ্টের কাজ, ঠিক আছে না? এই যে আল্লাহর ওলি হওয়া 4টিখানি কথা নয়, এইটা প্রমাণ করার জন্য আমরা অনেক গল্প বলি, কোরআন হাদিসের গল্প না। একটু আগে যেমন বললাম, আমার দাদা হুজুরের গল্প, আব্বা হুজুরের গল্প, বদনামের বাঘ মারার গল্প, পানি নিচেতে জাহাজ চলার গল্প, এগুলো তো সব কোরআন শরীফে আছে, তাই না? হাদিসে তো আছে।
এগুলো আমাদের কোরআনে আছে। নাউজুবিল্লাহ, কথা বোঝেননি? আমাদের বর্তমান পীর সাহেবের কাছে এসে একজন মৌলানা সাহেব বলছে যে হুজুর, এক ওয়াজ মাহফিলে গেলাম, বড় একজন আলেম ওয়াজ করলেন, কোরআন হাদিসের কথা কিছু বললেন না, এই গল্প স্বল্পই বললেন। তা আমাদের পীর সাহেব বলছে যে মৌলানা সাহেব বলেন কি, কোরআন হাদিসের ওয়াজ তো ওহাবিরা করবে। কোরআন হাদিসের ওয়াজ কারা করে? ওহাবি। যদি কেউ শুধু কোরআন হাদিসের ওয়াজ করে বলবে ওহাবি, আছে না? এই জন্য হুজুর বলছে যে কোরআন হাদিসের ওয়াজ যারা করে তারা তো ওহাবি। আল্লাহর কোরআন ওহাবিরা নিয়ে গেছে, নবীর হাদিস ওহাবিরা নিয়ে গেছে। এই জন্য আমরা আমাদের কিতাব বানাই নিয়েছি, গল্পের কিতাব তাজকিরাতুল আউলিয়া। ওহাবিরা আমাদের কেবলাটা দখল করে নিয়েছে, এই জন্য আমরা এখন ঘরে ঘরে কেবলা কাবা বানাই নিছি, আছে না? কথা বুঝেছেন তো? ঘরে ঘরে কেবলা কাবা নেই, পীর সাহেব কেবলা কাবা। এখন যেহেতু আমাদের আসল কাবাটা নিয়ে এনেছে ওহাবিরা, আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানিয়ে নিছি। আমাদের কোরআন সুন্নাহ ওহাবিরা নিয়েছে, আমরা তাজকিরাতুল আউলিয়া দিয়ে আমাদের কোরআন সুন্নাহ বানিয়ে নিছি। আমাদের ওয়াজ শুধু আউলিয়াদের নিয়ে, নবীর নিয়েও না, সাহাবীদের নিয়েও না। কথা কি বুঝতে পেরেছেন? তারপরে পীর সাহেব বলছে মুশকিল হলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওহাবিরা নিয়ে এনেছে, এখন আমাদের একটা নতুন রসুল বানিয়ে নিতে পারলেই হয়ে যায়। কথা বোঝেন না? কোরআন সুন্নাহর কথা বললেই বলে ওহাবি, আর জাল মিছে কথার ওয়াজ করলেই বলে সুন্নি। কারণ কি? আপনি যদি জেনে যান আল্লাহর ওলি হওয়া সহজ, আমার কাছে আশা লাগবে না, তাহলে আমাদের লাভ না লস? আমাদের কি লস? এই জন্য আমরা এমন গল্প বলি যেন আপনারা বোঝেন আল্লাহর ওলি হওয়া সহজ না। কাজে ওলি যারা আছে তাদের কাছে যে দোয়া খায়ের নিতে হবে। কেমন গল্প? ইব্রাহিম আদহামের গল্প শোনেননি? ওয়াইস কারনির গল্প শোনেননি? ওয়াইস কারনি রহমতুল্লাহ আলাইহি কি করছিলেন? কি করছিলেন? দাঁত ভেঙে ফেলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ওহদের যুদ্ধে শহীদ হয়েছে খবর পেয়ে উনি নিজের দাঁতগুলো, গল্প শোনেননি আপনারা? তিনি নবীর বড় আশেক ছিলেন, ঠিক না? সাহাবীরা কি দাঁত ভাঙছিলেন? তার মানে সাহাবীরা আশেক ছিলেন না। ওয়াজ করেনি, সাহাবীদের চেয়েও বড় আশেক ছিলেন, ঠিক না? হ্যাঁ, ভালো করে বোঝেন। সাহাবীরা চোখ দিয়ে দেখলেন, দাঁত ভেঙে গেল নবীজির, কেউ ভাঙলেন না। আর ওয়াজ করেনি, চোখে দেখেননি, শুধু কানে শুনেছেন, তাই ভেঙে ফেললেন। তিনি বড় আশেক না? যেটা বলছিলাম, মনে করেন আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে কাফেরদের, ইহুদিদের দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। হঠাৎ খবর আসলো হুজুর শহীদ হয়ে গেছেন কাফেরদের গুলি লেগে। আমিও নিজের ছুরি দিয়ে নিজের বুকে ঢুকে শহীদ হয়ে গেলাম। হুজুর যে জান্নাতে যাবে, আমিও সেই জান্নাতে যাব, ঠিক না? আচ্ছা, আমি খবর পেলাম কাফেরদের গুলি সররা লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে, আমিও তাড়াতাড়ি একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম। কাফেরের গুলিতে দাঁত ভেঙে হুজুরের যে পরিমাণ সওয়াব হয়েছে, নিজের হাতুড়িতে দাঁত ভেঙে আমারও সেই পরিমাণ সওয়াব হবে, ঠিক না? একটু বেশি হবে। হুজুর তো ভাঙতে চাননি, হঠাৎ লেগে ভেঙেছে, আর আমি জেনে শুনে নিজের দাঁত নিজে কুফালাম, সওয়াব বেশি হবে না? অর্ধেক হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। নিজের দাঁত যদি কেউ নিজে সচেতন ভাবে বাড়িয়ে ভাঙে, কি হবে? এই গল্পটা মিথ্যা। ওয়াইস করেনি পাগল ছিলেন না, সাহাবীরা পাগল ছিলেন না। ইসলাম তো আমাদের ঘরে বসে মাথা চাপড়ানো আর দাঁত ভাঙা শেখায়, ঠিক না? হ্যাঁ, ইসলাম আমাদের বলে বিপদ আপদ হইলে তুমি ঘরে বসে বুক চাপড়াবা আর দাঁত ভাঙবা, এটা তো শেখায়। ইসলাম শেখায় ময়দানে নিজে দিন পালন করো, দিনের দাওয়াত দাও, সংসার করো। এতে দাঁত ভাঙলে আলহামদুলিল্লাহ, না ভাঙলেও আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আদহামের গল্পটা কি? তিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। রাজত্ব করা অবস্থাতেই তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য
ইবাদত বন্দেগী করতেন, জিকির করতেন, তাহাজ্জুদ পড়তেন। একদিন গভীর রাত্রে ছাদের উপরে ঠক 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 আওয়াজ শুনলেন, রাজবাড়ির ছাদে। তিনি বললেন, ছাদে কে? ছাদের উপর থেকে নাকি আওয়াজ আসলো, আমি খিজির। হুজুর আপনি কেন ছাদে? আমি উট খুঁজি। হুজুর রাজবাড়ির ছাদে উট থাকে নাকি? আপনি কি পাগল নাকি? তো তুমি কি পাগল? রাজত্ব করে কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় নাকি? তখন ইব্রাহিম আদম বুঝলেন যে রাজত্ব করে তো আল্লাহর ওলি হওয়া যাবে না। তিনি রাজত্ব ছেড়ে জঙ্গলে গেলেন। জঙ্গলে যে ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। এই গল্প শোনেননি? এই গল্প থেকে আমরা কি বুঝলাম? যে রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া যায় না, তাই বুঝলাম না? এটাই তো কোরআন হাদিস শেখা।